এই নতুন সপ্তাহে ভাগ্যে পরিবর্তন ঘটছে কোন রাশিগুলির জেনে নেওয়া যাক। কোন রাশিগুলির হচ্ছে উন্নতি জানাবো। সাপ্তাহিক রাশিফল, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন সমস্ত রাশির পরপর সাপ্তাহিক রাশিফল জানাবো। 12ই মে থেকে 18ই মে পর্যন্ত কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের। 12 মে থেকে 18 মে পর্যন্ত কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের। আপনারাই কমেন্ট করছেন, আপনি যা বলছেন বেদবাক্যের মতো মিলে যায় আমাদের সঙ্গে, অক্ষরে অক্ষরে মিলে যায় আপনার কথা। আপনার কথা না শুনলে আমরা সপ্তাহ শুরু করতে পারি না স্যার। বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আপনারা কমেন্ট করছেন, দেশের বাইরে থেকে কমেন্ট করছেন আমাদের বাঙালি ভাই বোনেরা। ইউএসএ থেকে দেখছেন, জার্মানি থেকে দেখছেন, কানাডা থেকে দেখছেন, মালয়েশিয়া থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আমাদের বাঙালি ভাই বোনেরা কমেন্ট করছেন অনবরত যে স্যার এখান থেকে আমরা দেখছি আপনার অনুষ্ঠান। তাহলে শুরু করি, পরপর সমস্ত রাশির রাশিফল জানাবো। শুরু করি মেষ রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই নতুন সপ্তাহ। রাশি চক্রের প্রথম রাশি হচ্ছেন আপনারা। যে রাশিটি সব থেকে বেশি দায়িত্ব পালন করতে পারে, কর্তব্য পালন করতে পারে, জগতের বোঝা তাদের কাঁধে থাকে, তবুও তারা সেটাকে মোকাবিলা করে এগিয়ে যায়। যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, এরা এগিয়ে যায়। এমনি তো আর চড় অগ্নিরাশি বলা হয় না, রাশি চক্রের প্রথম রাশি বলা হয় না এদেরকে। এরা হচ্ছে মেষ রাশি, রুদ্রাবতারের সঙ্গে তুলনা করা হয়। বারবার বলি না, ঠান্ডা থাকলে শান্ত বাচ্চা, শান্ত, এবং খেপে গেলে নটরাজ মূর্তি ধারণ করে। এরাই হচ্ছে মেষ রাশি, প্রত্যেকটা ভিডিওতে বলি। এই সপ্তাহে কি যেতে চলেছে আপনার সঙ্গে। এই সপ্তাহে প্রচণ্ড চাপ বা দায়িত্ব আপনাকে পেতে হবে। বাধা বিপত্তি যেরকম আসবে আপনি অনায়াসে সেগুলো মোকাবিলাও করতে পারবেন। অর্থাৎ আপনি যেভাবে খাটবেন সে অনুপাতে রেজাল্টও কিন্তু এই সপ্তাহে পাবেন মেষ রাশির জাতক জাতিকারা। অর্থাৎ রেজাল্ট ভালো পাবেন, বাধা বিপত্তি আসবে, চাপ বা দায়িত্ব বাড়বে। যতটা এফোর্ট দেবেন নিজের ইচ্ছা শক্তির দ্বারা, সব প্রচেষ্টায় জীবনে আপনি উন্নতি করতে পারবেন এই সপ্তাহে। কোনো কিছু করার আগে বারবার ভাবুন। দুমদাম করে সিদ্ধান্ত নিয়ে কোনো কাজে অগ্রসর হবেন না। বারবার ভাবুন, এই কাজটা করা আমার ঠিক হচ্ছে তো। ভাবুন বারবার। দুমদাম করে সিদ্ধান্ত নিয়ে যদি আপনি কাজটি করেন তাহলে সিদ্ধান্তহীনতায় আপনি ভুগবেন। কারণ এই সপ্তাহে সিদ্ধান্তহীনতায় ভোগার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। ভুল সিদ্ধান্তের জন্য বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই তাড়াহুড়ো নয় একদম এই সপ্তাহে মেষ রাশি। যাদের মা রয়েছেন, মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর রাখবেন। যাদের মা রয়েছেন, মায়ের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, মায়ের সাথে সুসম্পর্ক রাখবেন মেষ রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে একাধিক দায়িত্ব কাঁধে পড়লেও আপনি তা অনায়াসে মোকাবিলা করতে পারবেন। বড়দের সাথে কিছু মতবিরোধ দেখা যাচ্ছে, কিছু মতবিরোধ। সে বয়সে আপনার থেকে বড় হতে পারে, সেটা শুধু নয়, সে আপনার থেকে জ্ঞানের দিক থেকে একটু বড় হতে পারে, রেসপন্সিবিলিটির দিক থেকে বড় হতে পারে, আপনার বস হতে পারে, আপনার কর্মক্ষেত্রে কেউ হতে পারে, ফ্যামিলিতে হতে পারে। যে কোনো সম্পর্কে আপনার থেকে একটু যদি বড় হয় সে, তার সাথে একটা মতবিরোধ, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এই সপ্তাহে কিন্তু হবে। সকলের সঙ্গে মতের মিল আপনার হবে না, এটা আপনি জেনে নিন। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা সেইভাবে আপনারা চলবেন। যোগ্য সম্মান মিলবে না সব জায়গাতে, সেই জন্যে নিজের এনার্জি সব জায়গাতে নষ্ট করবেন না আপনি মেষ রাশির জাতক জাতিকারা। যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য কিন্তু এই সপ্তাহ ভালো নয় রে বাবা। যারা নর্মালি স্টাডি করছো ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য ভালো নয়। ফোকাস বাড়াতে হবে, কনসেন্ট্রেশন বাড়াতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে। শুধুমাত্র যারা প্রফেশনাল শিক্ষার সঙ্গে যুক্ত, অর্থাৎ যারা ল নিয়ে স্টাডি করছো, টেকনিক্যাল ফিল্ডে রয়েছো, যারা মেডিকেল নিয়ে স্টাডি করছো, তাদের জন্য শুভ করো। প্রফেশনাল শিক্ষার জন্য শুভ করো। যারা নর্মালি স্টাডি করছো স্কুলে, তাদের জন্য মোটেও ভালো নয় এই সপ্তাহটি মেষ রাশির জাতক জাতিকাদের। পর্যাপ্ত ঘুমোতে হবে, রাতের ঘুমটা যেন ঠিকঠাক হয়। আপনার মনে হতে পারে আমার পর্যাপ্ত ঘুম হচ্ছে, আপনার বডির জন্য হচ্ছে না। তো রেস্ট দরকার, মানসিক শান্তি দরকার। ঘুমোতে হবে পর্যাপ্তভাবে। মানসিক জায়গা বিধ্বস্ত, যত রকম আজে বাজে থিঙ্কিং, নেগেটিভিটি প্রচণ্ড আপনাকে গ্রাস করছে। তো স্থির থাকুন, শান্ত থাকুন। ভালোবাসা আপনি পাচ্ছেন না, আপনার যোগ্য যে ভালোবাসা, রেসপেক্ট পাচ্ছেন না আপনি। সময় দিন, সময়কে সময় দিন, সোজা কথায় টাইমকে সময় দিন। হ্যাঁ, এটা আমি বহুবার বলি। আস্তে 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 সব কিছু ঠিকঠাক হবে। এমনিতেই চলছে 7.5 আপনার মেষ রাশির জাতক জাতিকারা।
খরচ বাড়বে, বাজেটের প্রতিও খেয়াল রাখবেন এই সপ্তাহে। রিলেশনশিপের জন্য এই সপ্তাহটি ভালো নয়, রিলেশনশিপের দিক থেকে ভালো নয়। ভালোবাসা বা কেয়ারের অভাব কিন্তু আপনি পাচ্ছেন বিগত অনেকগুলো সপ্তাহ ধরে। বন্ধু থেকে সতর্ক থাকবেন, সে যত বড় পুরনো বন্ধু বা পার্টনার হোক না কেন, তাকে নিজের গোপন রহস্য খুলে বলবেন না, হ্যাঁ, শেয়ার করবেন না। বন্ধু থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে। মিশতে তো হবে ঠিক আছে, কিন্তু সব কিছু শেয়ার করবেন না। বন্ধুর সঙ্গে মেষ রাশির জাতক জাতিকারা সতর্ক থাকবেন বন্ধু থেকে। ভালো থাকার জন্য কি করবেন, মা দুর্গাকে ডাকবেন। দেখুন, আপনাদের রিকোয়েস্টে মন্ত্রটা আমি লিখে দিয়েছি। আপনারা বারবার বলতেন যে স্যার মন্ত্রটা লিখে দিন, লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে। আমি সর্বদা চাই আপনাদের যেন মঙ্গল হয়, যেভাবে হোক আপনাদের আমি যেন মঙ্গল করি। বলে দেখুন, হাজার হাজার মানুষ আমাকে দেখিয়ে ভালো আছে। সিনার ঠুকে ওপেন মিডিয়াতে আমি প্রোগ্রাম করি। মা দুর্গার মন্ত্রটি জপ করুন, ওম দুর্গে দুর্গে রাক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রাক্ষানি স্বাহা। এটাই বাংলাতে যখন আমরা পাঠ করব, রাক্ষানিটা হয়ে যাবে রক্ষণী স্বাহা। ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। প্রপার সংস্কৃততে উচ্চারণ হবে ওম দুর্গে দুর্গে রাক্ষানি স্বাহা। মা দুর্গার এই মন্ত্রটা আপনারা জপ করবেন। মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভালো থাকার জন্যে শ্রী শ্রী চণ্ডীর যে কোনো শ্লোক আপনি চ্যান্টিং করতে পারেন, যে কোনো শ্লোক আপনি পাঠ করতে পারেন। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে, সর্বমঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, ময়ূরক্রুকুটোবৃতে মহাশক্তিধরে নঘে কৌমারী রূপসংস্থানে নারায়ণী নমস্তুতে। মা দুর্গার যে কোনো শ্রী শ্রী চণ্ডীর যে কোনো শ্লোক আপনি চ্যান্টিং করতে পারেন এই সপ্তাহে, নতুবা ছোট মন্ত্র ওম দুর্গে দুর্গে রাক্ষানি স্বাহা, এই মন্ত্রটা জপ করবেন এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা। চলছে কিন্তু শনির সাড়ে সাথী, প্রত্যেকটা ভিডিওতে আপনাকে আমি অবগত করাচ্ছি, প্রত্যেকটা ভিডিওতে বলছি। চলে 7.5 বছর, সবেমাত্র একটা বছর হয়েছে রে বাবা, এখনও কিন্তু চলবে 6.5 বছর। 7.5 বছর চলে, 1 বছর হয়েছে, এখনও কিন্তু 6.5 বছর চলবে। টাইমটা কিন্তু মোটেও ভালো নয়। সাড়ে সাথীতে আমি বহুবার বলেছি, শনিদেব কি করে, শনি হচ্ছে খোড়া। রাবণ মেঘনাথের জন্যে শনির পা কেটে দিয়েছিলেন, খোড়া। সেই জন্যে মা খনা বলছেন, আছে শনি সপ্তম ঘরে অবশ্য তারে খোড়া করে। মা খনা এটি বলছেন। তো শনি হচ্ছে খোড়া, দুঃখ ডিলে দুর্দশা শনি দেয়। অনেকে বলে না শনি হচ্ছে কর্মফলদাতা, শুধু এই জন্মের, গত জন্মেরও কর্মফলদাতা হচ্ছে শনি। বহু মানুষ দেখেছি যে মানুষেরা কোনো পাপ কাজ করেনি, তবু তাদের জীবনে সাড়ে সাথী চলাকালীন তীব্র থেকে তীব্রতর কষ্ট তাদেরকে পেতে হয়েছে, মানসিকভাবে ভেঙে পড়েছে তারা সাড়ে সাথীতে। দক্ষিণাকালী প্রয়োগ করিয়ে দিয়েছি, তারা ভালো আছে। তো এই সাড়ে সাথী চলাকালীন হওয়া কাজে বাধা, মনোমালিন্যতা, সম্মানহানি এগুলো কিন্তু ঘটে। বহু সম্পর্ক ভেঙে যায় এই সাড়ে সাথী চলাকালীন। প্রাপ্ত মর্যাদা পাওয়া যায় না, সম্মানহানি হয়, রেপুটেটেড যুক্ত ব্যক্তির সম্মান বিনষ্ট হয়। যশ ছিল সে যশ হারিয়ে যায় এই সাড়ে সাথী চলাকালীন। এই সাড়ে সাথী চলাকালীন নানাবিধ জটিলতা, সমস্যা। আপনার সন্তানের রেজাল্ট ভালো হবে না, আপনার কন্যার জীবনে তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে, হ্যাঁ, কি বলে, তার হাজব্যান্ডের জীবনে ঢুকবে তৃতীয় ব্যক্তি। তো ভালো নয় সোজা কথা। এই সাড়ে সাতির টাইম অফ পিরিয়ড ব্যবসা ডুবে যায়, কর্মস্থলে নানাবিধ জটিলতা, প্রাপ্ত মর্যাদা মেলে না। উপায় কি? মুনি ঋষিরা বলে দিয়ে গেছেন আমাদের শাস্ত্রে, দক্ষিণাকালী প্রয়োগ। 1-2 বছর ধরে নয় রে বাবা, এতগুলো বছর ধরে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করছি, যাদেরকে দক্ষিণাকালী প্রয়োগ করিয়ে দিয়েছি তারা ভালো আছে, হ্যাঁ, বলে সিনার ঠুকে আমি প্রোগ্রাম করি ওপেন মিডিয়াতে। দেখুন কমেন্টগুলো, আপনি যা যা বলেন স্যার হুবহু মিলে যায়। দেখুন লাইভ ভিডিওগুলো, আপনাকে দেখিয়ে উপকৃত স্যার, আপনাকে দেখিয়ে ভালো আছি, আমার জীবন আপনি ফিরিয়ে দিয়েছেন। তো মা তারার কৃপায় রে সব বাবা। তো এই যে দক্ষিণাকালী প্রয়োগ, অনেকে ভাবেন দক্ষিণাকালী প্রয়োগ মানে বাড়িতে একটা পুজো করে দিলাম মা কালীর, না সেটা নয়। দক্ষিণাকালী প্রয়োগ এটা তন্ত্রের প্রয়োগ, এটা বাড়িতে শুধু পুজো করে দিলাম সেটা নয়। পুজো আপনি করতে পারেন অবশ্যই, কিন্তু প্রয়োগ হচ্ছে তন্ত্রের কাজ, সেটা আমি করি। তারাপীঠ মহাশ্মশানে আমার বিরাট হোমযজ্ঞ হয়, কিছু নিয়ম পালন করলেও ঠিক হয়ে যায়। তো এই সাড়ে সাথী থেকে বেরোতে হবে, না হলে কিন্তু প্রত্যেকটা মুহূর্ত কষ্টকর। এদের মনে হয় সাপ যেরকম তার শিকারকে তার মধ্যে কি করে শেষ করে দেয়, ধীরে ধীরে হাড় গোড় ভেঙে দেয়, চুরমার করে দেয়,
সেরকম এই 7.5 করে আপনি বেরোতে পারবেন না। আপনার কোয়ালিটি আছে, ক্ষমতা আছে, তবু আপনি বেরোতে পারবেন না। তো দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে, সে যে বয়সেরই আপনি হন না কেন। যশ হারিয়ে যায় রে বাবা, হ্যাঁ, টাইমটা ভালো নয়, এখনও 6.5 বছর চলবে 7.5 মেষ রাশির জাতক জাতিকাদের। তো প্রতিকার করাতে হবে, যোগাযোগ করতে হবে। যারা চেম্বারে আসতে চাইছেন 24 মে, 24 মে আমি বসছি কলকাতা চেম্বারে। 24 মে আমি বসছি কলকাতা চেম্বারে। কলকাতা চেম্বারে আপনারা যারা আসতে চাইছেন, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, ফোন নম্বর উপরে দেওয়া আছে। 25 মে হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। 25 মে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি, বহু পুরনো আমার চেম্বার। তারপরে তারাপীঠ, তারপরে মালদা, তারপরে শিলিগুড়ি, তারপরে গুয়াহাটি, পরপর চেম্বারগুলো হবে। উপরে ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86, 9330333384, 6289590622 নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। এবার আসি কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি। কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই নতুন সপ্তাহ? বাস্তববাদী রাশি, প্র্যাকটিক্যাল রাশি, রাশি চক্রের দ্বিতীয়তম রাশি বৃষ। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে প্রচণ্ড চাপ বা দায়িত্ব বাড়বে, কিন্তু প্রপার প্ল্যানিংয়ের দ্বারা আপনি সমস্ত বাধা বিপত্তিকে দূরীভূত করে এগিয়ে যেতে পারবেন। যা কিছুই করুন একটা প্রপার প্ল্যানিংয়ে করুন, যা তা করে দিলেই হবে না যেমন তেমনভাবে। একটা বুদ্ধি করুন, প্ল্যানিং করুন। আগে মাথায় একটা ছক কেটে নিন কীভাবে কাজগুলো করবেন, কি করে এই সপ্তাহটা পার করবেন। দুমদাম তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নয়, কোনো কিছু করবেন না এই সপ্তাহে বৃষরাশির জাতক জাতিকারা। পারিবারিক মতভেদ বিশেষভাবে দেখা যাচ্ছে এই সপ্তাহে, তাই ফ্যামিলিতে মাথা ঠান্ডা রাখতে হবে সবাইকে। ঝগড়া ঝামেলা যত করবেন, শত্রু ওইদিকে কিন্তু আনন্দ করবে। আপনি যত চিৎকার করবেন, যত ঝামেলা করবেন, আপনার শত্রু কিন্তু তত এনজয় তারা করবে, তত খুশি হবে তারা। তো পারিবারিক শান্তি দরকার, মতভেদ তৈরি হবে, ভুল বোঝাবুঝি হবে, সেগুলো একটু কন্ট্রোল করতে হবে। যতটা সম্ভব সংযম থাকবেন, জেদ কমাতে হবে। ফ্যামিলিতে কোনো ব্যক্তির আকস্মিক বিপদের যোগ পাওয়া যাচ্ছে। বৃষরাশির জাতক জাতিকাদের ফ্যামিলিতে কোনো ব্যক্তির আকস্মিক দুর্ঘটনা, শারীরিক ইস্যু বা বিপদ কিন্তু পাওয়া যাচ্ছে ফ্যামিলিতে বা আত্মীয় স্বজনদের মধ্যে। তো খেয়াল রাখবেন, বিশেষ করে পরিবারের মধ্যে আকস্মিক বিপদের যোগ পাওয়া যাচ্ছে। তবে সঠিক প্ল্যানিং ও নিজ প্রচেষ্টার দ্বারা আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন, উন্নতি আপনি করতে পারবেন এই সপ্তাহে বৃষরাশির জাতক জাতিকারা। মনের মতো কাজগুলো যদি নাও হয়, হাল আপনি ছাড়বেন না। মনের মতো কাজগুলো যদি না হয়, হাল ছাড়বেন। অনেকে বলবেন যে স্যার কত আর আমি হাল ধরে থাকবো, কত আর চেষ্টা করব, কত আর করে যাব কাজ, বাধা এত আসছে, সে তো এসেই যাচ্ছে সপ্তাহ ধরে, আজকে শুধু না, বিগত কত বছর ধরে হয়ে যাচ্ছে একই রকম। আরে বাবা, আপনি যোগাযোগ করেছেন আমার সাথে, আপনার কুণ্ডলিতে যদি দোষ থাকে, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, ছন্নছাড়া দোষ, গ্রহণ দোষ, নাশ দোষ, শকট দোষ, জড়ত্ব দোষ, সেগুলোর প্রতিকার করাতে হবে। তো প্রতিকার না করালে কি করে হবে রে বাবা ঠিকঠাক? তাহলে তো বাধা তো পেতেই হবে। প্রেম প্রণয়ে রাগ জেদ কমাতে হবে, জেদের কারণে অনেক সম্পর্ক বিনষ্ট হবে এই সপ্তাহে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভকর, সময়টাকে কাজে লাগাতে হবে রে বাবা, পড়াশুনো করতে হবে ঠিকঠাকভাবে। কি করবেন ভালো থাকার জন্যে? বৃহস্পতির মন্ত্র জপ করতে হবে এই সপ্তাহে ভালো থাকার জন্যে। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ, এই মন্ত্রটা জপ করবেন বৃষরাশির জাতক জাতিকারা। 24 মে কলকাতা চেম্বারে বসছি, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। শর্ত একটাই, বারবার চেষ্টা করতে হবে। হাজার হাজার মানুষেরা ফোন করে, এক চান্সে নাও আপনি পেতে পারেন, বারবার চেষ্টা করবেন, অবশ্যই ফোনে পাবেন। দেখুন 4-4টে নম্বর দিয়ে দিয়েছি। 25 তারিখে আমি বসবো হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, তারপরে তারাপীঠ, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পরপর চেম্বারগুলো হবে। বুকিং নম্বরে কল করে বিস্তারিত আপনি জানতে পারবেন। ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86, 9330333384, 6289590622, এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন। এবার আসি কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন। কেমন যাবে মিথুন রাশির এই নতুন সপ্তাহ? মিথুন রাশি বায়ুতত্ত্বের রাশি, ইন্টেলিজেন্ট রাশি। মিথুন রাশি বাচ্চা সুলভ নেচার আপনাদের মধ্যে রয়েছে, ওই জন্য অনেকে পাগলভাবে বারবার বলি, তো নিজের মনে করে সব কিছু বলে দেয়। এরা হচ্ছে মিথুন, চাইল্ডিশ নেচার এদের মধ্যে বিদ্যমান। মিথুন এই সপ্তাহে স্বাস্থ্য ও মনের প্রতি বিশেষভাবে নজর রাখবেন, নিজের বডির প্রতি, ফিটনেসের প্রতি খেয়াল রাখবেন, পর্যাপ্ত ঘুমোবেন, নিয়ম মতো খাবার খাবেন, বাইরের খাবার অ্যাভয়েড করুন যদি সম্ভব হয় এই সপ্তাহে।
পরিবারে সকলেই নিজের স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন। ফ্যামিলিতে পরিবারে সবাই নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, নইলে কিন্তু ভুগবেন। আবহাওয়া কিন্তু চেঞ্জ হচ্ছে, কোনো সময় ঠান্ডা, কোনো সময় গরম, কোনো সময় বৃষ্টি হয়ে যাচ্ছে। তো স্বাস্থ্যের প্রতি সকলে খেয়াল রাখবেন। এই সপ্তাহে ভগবানের সাপোর্ট মিলবে মিথুন রাশির জাতক জাতিকাদের। তাই বড় বড় ফাড়া কানের পাশ দিয়ে কেটে যাবে, বিপদগুলো কেটে যাবে, ফাড়া কাটবে, ঐশ্বরিক কৃপা লাভ হবে আপনার এই সপ্তাহে। বিপদগুলো কাটবে, ইনটিউশন পাওয়ার বাড়বে, অনেক কিছু আগে থেকে অবজার্ভ আপনি করতে পারবেন মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। তাই বড় বিপদ কাটবে। যারা ভ্রমণে যাবেন তারা বিশেষভাবে সতর্ক থাকবেন স্বাস্থ্যের বিষয়ে। সবাই তো আর ভ্রমণে যাচ্ছেন না, যারা যাবেন বা যারা বাইরে যাচ্ছেন স্টাডি পারপাস, জব পারপাস, একটু সাবধানে চলাফেরা করবেন। অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু রয়েছে এবং স্বাস্থ্য কিন্তু ভোগাবে। নিজের ফিটনেসের প্রতি খেয়াল রাখবেন আপনারা, এটা বারবার বলছি। অ্যাক্সিডেন্ট বললাম, আবারও বললাম কি, ভগবানের কৃপা আছে আপনাদের ওপরে। তার মানে বড় বিপদগুলো কেটে যাবে। তবুও নিজে একটু সাবধান থাকবেন। ছোটোর ওপর দিয়েও কাটতে পারে, একটু তো স্ক্র্যাচ আসতে পারে, সাবধান থাকবেন। সবার হবে না, ভগবানের কৃপা আছে সকলের ওপরে। তাই যে মন্ত্রটা আমি শেষে দেবো সেটা জপ করবেন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। নেগেটিভ চিন্তা ত্যাগ করতে হবে আপনাকে। নেগেটিভিটি মারাত্মকভাবে ভরে যাচ্ছে আপনার মধ্যে। নেগেটিভ চিন্তা যত আপনি করবেন, নেগেটিভ ইভেন্টগুলো তত কিন্তু ঘটবে। নেগেটিভ চিন্তা করবেন, আজে বাজে ভাববেন, আজে বাজে ঘটবে আপনার সাথে এই সপ্তাহে। তাই নেগেটিভ চিন্তা ত্যাগ করুন, পজিটিভিটিতে নিজেকে ভরিয়ে তুলুন মিথুন রাশির জাতক জাতিকারা। পজিটিভ জিনিস দেখুন, পজিটিভ জিনিস শুনুন। সব থেকে বড় বিষয়, এই সপ্তাহে শত্রু থেকে প্রবলভাবে সতর্ক থাকতে হবে আপনাকে মিথুন। শত্রু দ্বারা মানহানির যোগ কিন্তু বিদ্যমান, সম্মানহানি বা মানহানির যোগ রয়েছে। তাই শত্রু থেকে সতর্ক থাকতে হবে আপনাকে এই সপ্তাহে মিথুন। বেফাস কথাবার্তা বলবেন না। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ শুভকর সপ্তাহ। রিলেশনশিপের জন্য বা প্রেম প্রণয়ের জন্য শুভকর। যদি প্রেম প্রণয় সমস্যা চলে, আপনার কারেন্ট মহাদশা এমডি খারাপ যাচ্ছে এবং ফিফথ হাউস প্রচণ্ড পীড়িত, সেই জন্যই যাচ্ছে, অবশ্যই সেটাকে ভুবনেশ্বরী প্রয়োগ করতে হবে। যত সমস্যা থাকুক রিলেশনশিপে, ভুবনেশ্বরী প্রয়োগ যদি করানো যায় তাহলে সমস্যার সমাধান হবেই। কত ছেড়ে চলে গেছিলো তবু ফিরে এসছে, বিচ্ছেদ হয়ে গেছিলো, ব্লক করে দিয়েছিল, সেখান থেকে ফিরে এসছে রিলেশনশিপে। তো এগুলো কিন্তু হয়। তো যদি সমস্যা চলে, ভাববেন চার্ট প্রচণ্ড পীড়িত আপনার, নতুবা তুলনামূলকভাবে গত সপ্তাহগুলোর তুলনায় রিলেশনশিপের জন্যে শুভকর সপ্তাহ মিথুন রাশির জাতক জাতিকাদের। ভগবান বিষ্ণুকে ডাকবেন এই সপ্তাহে, ভগবান বিষ্ণুকে ডাকবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, নতুবা বলতে পারেন ওম বাসুদেবায় নমঃ, নতুবা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এটা আপনি জপ করতে পারেন, যেটা সুবিধা আপনি চ্যান্টিং করবেন। 28 বার, 108 বার বা 51 বার জপ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। মন্ত্রটা লিখে দিয়েছি, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, দেখুন লিখে দিয়েছি। আর চেম্বারে যারা আসবেন, 24শে মে কলকাতাতে বসছি, তারপরে কৃষ্ণনগর, তারপরে তারাপীঠ, তারপরে মালদা, শিলিগুড়ি, গৌহাটি পরপর হবে, নম্বর উপরে দেওয়া আছে। এবার আসি কর্কট রাশি, কালপুরুষের চতুর্থতম রাশি কর্কট। জলরাশি কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের? ইমোশনাল রাশি, সেন্টিমেন্টাল রাশি, আবেগপ্রবণ রাশি। কেউ যদি কিছু বলে ব্রেনে লাগে না, হার্টে লাগে, এদের হার্টে। এরা হচ্ছে কর্কট রাশি, ভোলে না চট করে, জলরাশি এরা। এই সপ্তাহ কেমন যাবে আপনার জেনে নেওয়া যাক। কর্কট রাশি, এই সপ্তাহে যে কোনো অ্যাডিকশান, যে কোনো মায়া থেকে আপনাকে কিন্তু দূরে থাকতে হবে। অতিরিক্ত কোনো কিছু ভালো না। অতি দর্পে হতালঙ্কা, অতিরিক্ত কোনো কিছু ভালো না। বলি অতিরিক্ত দান করেছিল বলে তাকে পাতালে রুদ্ধ হতে হয়েছিল। অতিরিক্ত অহংকার ভালো নয়, অতিরিক্ত দানও ভালো নয়, অতিরিক্ত কাউকে ভালোবাসাও ভালো নয়, অতিরিক্ত আবেগে জড়ানোও ভালো নয়। অর্থাৎ মুদ্রা কথা আসল কথা হচ্ছে যে অতিকে ত্যাগ করুন এই সপ্তাহে। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। কোনো যদি অ্যাডিকশান থাকে আপনার, সেই অ্যাডিকশানটা ছাড়ুন। কারো ফোন ঘাটার অ্যাডিকশান, কোনো ব্যক্তির কোনো মানুষের প্রতি অ্যাডিকশান, সে পাত্তা দিচ্ছে না তবুও তার পেছনে ধাবিত হচ্ছেন। যে কোনো খারাপ কিছু অতিরিক্ত, সেটাকে ত্যাগ করতে হবে এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের। অতিরিক্ত মোহ আপনাকে ক্ষতির দিকে অগ্রসর করবে। ডিসিপ্লিন আনবেন জীবনে, সময়ের কাজ সময়ে করবে। অতীতে যে ভুলটা আপনি করেছিলেন, সে ভুলটাকে আবার পুনরাবৃত্তি করছেন না তো?
আবার পুনরায় করছেন না তো সেই ভুলটা? বারবার নিজেকে প্রশ্ন করুন, আমি ভুল করছি না তো? সেই ভুলের দিকে আমি আবার ধাবিত হচ্ছি না তো? সেই ভুল আমাকে আবার ধাবিত করছে না তো? বারবার জিজ্ঞাসা করুন এবং প্ল্যানিং দ্বারা এগিয়ে চলুন। ভুলগুলোকে প্রশ্রয় দেবেন না, ডিসিপ্লিন আনবেন। এই সপ্তাহ আপনাকে অনেক কিছু শেখাবে, অনেক কিছু কষ্টের মধ্যে দিয়ে শেখাতে পারে, কান্নার মধ্যে দিয়ে শেখাতে পারে, অনেক ইভেন্টের মধ্যে দিয়ে আপনাকে কিছু না কিছু আপনি শিক্ষা পাবেন, আপনি বিশ্বাসই করতে পারবেন না। বা অনেকে পেয়ে গেলেন, ফিল করতে পারলেন না, পরে গিয়ে মনে পড়ছে যে হ্যাঁ আমি এটা বুঝতে পারলাম। এই সপ্তাহে পূর্বপুরুষদের আশীর্বাদ মিলবে, তাই আপনার বাধাগুলোও কাটবে, আপনি এগোতে পারবেন এই সপ্তাহে। বড় ফাড়া হতো, বড় বিপদ হতো, সেখান থেকে পূর্বপুরুষদের আশীর্বাদ, অ্যানসেস্টারদের আশীর্বাদ আপনি পাবেন, বাধাগুলো আপনার কাটবে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকর সপ্তাহ। বাবা মায়ের কথা মতো চলবে, এটাই বলবো। যারা রিসার্চ লাইনের সঙ্গে যুক্ত, অর্থাৎ যারা পিএইচডি করছো, যারা পিএইচডি বা রিসার্চ বা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভকর শিক্ষার্থীদের জন্য। এবং স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে। কি করবেন ভালো থাকার জন্যে? চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। মন্ত্রটা লিখে দিয়েছি, নোট করে নেবেন। এই মন্ত্রটা জপ করবেন আপনারা এই সপ্তাহে ভালো থাকার জন্যে। এই সপ্তাহে ভালো থাকার জন্য এই মন্ত্রটি জপ করবেন, ওম আইম ক্লিম সোমায় নমঃ। কলকাতা চেম্বারে যারা আসবেন, কাঁদছেন কষ্টে, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, কষ্ট, সমস্যা, জটিলতা চলছে, আপনার জীবনে চলছে, আপনার ফ্যামিলির জীবনে চলছে, ফ্যামিলিতে চলছে, আপনার কন্যার জীবনে চলছে, বা শিক্ষার্থীরা প্রচণ্ড চিন্তিত, সবাই চিন্তিত, কষ্টে রয়েছেন, যোগাযোগ করতে হবে কষ্ট করে ভালো থাকার জন্যে। হাজার হাজার মানুষেরা ভালো আছে রে বাবা, নইলে আমি ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করতে পারতাম না। মানুষেরা ভালো আছে বলে ওপেন মিডিয়াতে অনুষ্ঠান করতে পারি। কমেন্টগুলো চেক করুন একবার, লাইভগুলো দেখুন, মানুষেরা ভালো আছে। তো যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করতে হবে। 24শে মে আমি বসছি কলকাতা চেম্বারে, 24th মে কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। বুকিং নম্বরে যোগাযোগ করবেন। তারপরের দিন কৃষ্ণনগর চেম্বার করব, তারপরের দিন তারাপীঠ, তারপরে মালদা, শিলিগুড়ি, গৌহাটি, পরপর করব। তো বুকিং নম্বরে যোগাযোগ করে আপনি জানতে পারবেন। জীবনে পরিবর্তন দরকার, সবার পরিবর্তন হচ্ছে, আপনার জীবনেও তো পরিবর্তন আনতে হবে। তো কষ্ট করে যোগাযোগ করতে হবে ভালো থাকার জন্য। এবার আসি সিংহ রাশি, কালপুরুষের পঞ্চমতম রাশি, রয়্যাল রাশি, প্রেমের রাশি, ভালোবাসার রাশি, সিংহ রাশি। সিংহ, মনের মধ্যে ভয় ভীতিগুলোকে কাটাতে হবে। ইনসিকিউরিটিতে আপনি ভুগছেন, ঠিকঠাক চলবে তো, ঠিকঠাক হবে তো, মনের মধ্যে ভীতি বা ভয় মারাত্মক কাজ করছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, অভয়াম সত্তা সংশুদ্ধির, অভয়াম সত্তা সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি, দানম দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যাস্তপার্যবম। অভয়াম সত্তা সংশুদ্ধির, ভয় না পাওয়া। ভয় পেলে আপনি হেরে গেলেন, ভয় পাওয়া যাবে না। মনের মধ্যেকার ইনসিকিউরিটি ভয়গুলোকে ত্যাগ করুন। কনফিডেন্ট হতে হবে, এগিয়ে যেতে হবে। বাধা আসুক, আমি মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি ঈশ্বর। তুমি আমাকে আরও সমস্যা দাও, যত সমস্যা আসবে তত আমি নিজেকে পরিবর্তন করতে পারবো, উন্নতি করতে পারবো। আরে সমস্যাবিহীন জীবন যদি থাকে তাহলে কিসের আনন্দ, কিসের মজা? হ্যাঁ, যারা ভিক্ষুক, যারা রাস্তায় পড়ে থাকে, যারা পাগল, এদের তো কোনো সমস্যা নেই, রাস্তাতে পড়ে থাকে, সমস্যা তো থাকবেই। তো এগিয়ে যেতে হবে। অতিরিক্ত সমস্যা আছে, কাঁদছেন, কেঁদেই যাচ্ছেন, কষ্টে রয়েছেন, সেগুলোর তো প্রতিকার করতে হবে। ভালো চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, ব্যবসা চলছে না, এগুলোর জন্য তো যোগাযোগ করতে হবে। যাই হোক, এই সপ্তাহে সাহসিকতা বাড়াতে হবে, ঐশ্বরিক কৃপা মিলবে, কনফিডেন্স বাড়ান নিজের মধ্যে। ব্যবসায়ীদের বলবো, মোটা টাকা ইনভেস্টমেন্ট এই সপ্তাহে একদম করবেন না, এড়িয়ে চলাই উচিত, মোটা টাকা ইনভেস্টমেন্ট করবেন না। সকলের জন্যে দায়িত্ব আপনি পালন করছেন, প্রচণ্ড রেসপন্সিবিলিটি আসছে আপনার উপরে, খরচও কিন্তু হচ্ছে। বাজেটের প্রতি একটু মাথায় রাখবেন, নইলে কিন্তু পরে গিয়ে কাটতে হবে আপনাকে। খরচ কিন্তু জলের মতো টাকা বেরিয়ে যাবে। এই সপ্তাহে নিজের পার্টনারের প্রতি খেয়াল রাখবেন, নিজের পার্টনার নিয়ে চিন্তা বাড়বে, পার্টনারের প্রতি খেয়াল রাখবেন। একটা বিষয় আপনাকে বলে দিচ্ছি, আপনাকে নিয়ে লোকে কি ভাবছে সেটা ভেবে লাভ নেই রে বাবা। আপনার উন্নতি হোক বা আপনার অবনতি হোক, যারা আপনার খারাপ ভাবে, এরা সারা জীবনই আপনার খারাপ ভাববে।
আপনাকে কে জাজ করছে? জাজ করার যোগ্যতা তাদের হয়নি এখনও, তারা যোগ্য নয় আপনাকে জাজ করার। কে কি ভাবলো আপনার আউটফিট দেখে বা যে কোনো কিছু দেখে বা আপনার অ্যাক্টিভিটি দেখে, দরকার নেই, নিজের কাজ করে যান, লোকেরা লোকেদের কাজ করে যাবে। এটা মাথায় রাখবেন কারা? সিংহ রাশির জাতক জাতিকারা। তো আমি একটা কথা বারবার বললাম, এই সপ্তাহে মোটা ইনভেস্টমেন্ট করবেন না, এবং আপনাকে কে কী নিয়ে ভাবলো, আপনাকে নিয়ে কি ভাবছে, সেগুলো নিয়ে সময় নষ্ট করবেন না, নিজের লক্ষ্যে এগিয়ে যান। এবং সিংহ রাশির জাতক জাতিকারা, আপনারাও নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, স্বাস্থ্য নিয়ে কিন্তু অবহেলা আপনারাও করবেন না, বারবার কিন্তু আমি বলছি। ডিসিপ্লিনে থাকবেন, সময় মতো স্নান করবেন, ঘুমোবেন, খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করবেন সিংহ রাশির জাতক জাতিকারা। এবং একটি বিষয়, সেটি হচ্ছে শিক্ষার্থীদের বলবো, তোমাদের জন্য শুভকর সপ্তাহ, তোমরা সময়টাকে কাজে লাগাও, প্ল্যানিং করে চলো, এগিয়ে যেতে পারবে। কিন্তু শুধু কনফিডেন্ট হবে না, ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছ না, অতিরিক্ত নয়। রিলেশনশিপের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয় সিংহ রাশির জাতক জাতিকাদের। কি করবেন? শুক্রাচার্যের মন্ত্র জপ করবেন। ওম কাশ কুন্দেন্দু শঙ্কাশ শুক্লবর্ণ বিভূষিতা শান্তিম কুরু মে দেব দৈত্যমন্ত্রী সভার্গবঃ। শুক্রের মন্ত্র জপ করুন। শুক্রের মন্ত্র জপ করতে হবে, লিখে দিয়েছি ছোট মন্ত্র। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন এই সপ্তাহ জুড়ে সিংহ রাশির জাতক জাতিকারা। শুক্রের প্রণাম মন্ত্র যারা জানেন, প্রণাম মন্ত্র জপ করুন। শুক্রের ধ্যান মন্ত্র যারা জানেন, ওম শুক্রাম ভোজকটম বিপ্রম ভার্গবঞ্চ নবাঙ্গুলাম, এই মন্ত্রটা আপনারা জপ করতে পারেন। পুরোটা আমি বলছি না, বড় হয়ে যাবে। যারা জানেন তারা জপ করবেন, যারা জানেন না সকলের জন্য ছোট মন্ত্র আমি লিখে দিয়েছি। বীজ মন্ত্রের পাওয়ার কিন্তু অনেক, ছোট একটি বীজ থেকে বিরাট বড় বটবৃক্ষ নির্মাণ হয়, সেরকম এই বীজ মন্ত্রের পাওয়ার কিন্তু অনেক। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, এই মন্ত্রটা জপ করতে হবে এই সপ্তাহে। সিংহ রাশির কিন্তু চলছে শনির ঢাইয়া, টাইমটা কিন্তু ভালো যাচ্ছে না। এই ঢাইয়াতে বড় বড় যোগীরা পর্যন্ত ছাড় পায় না। আপনি টিকে আছেন আপনার নিজের জন্যে, নিজের প্রচেষ্টার জন্য টিকে আছেন, অন্য কেউ হলে শেষ হয়ে যেত। ভালো যাচ্ছে না, ঢাইয়া চলছে, ঢাইয়া আরও 1.5 বছর চলবে। ঢাইয়া চলে 2.5 বছর, 1 বছর কেবল হলো, আরও চলবে এখন 1.5টা বছর। এই শনির ঢাইয়াতে বাধা বিপত্তি, সর্বকার্যে বাধা, এক চান্সে হবে না, যশ হারিয়ে যাবে। হওয়া কাজে বাধা, গুরুজন হানির যোগ তৈরি হয়, সন্তানের অবস্থা খারাপ হয়, সন্তানের পড়াশুনো খারাপ হয়ে যায়, সর্বকার্যে বাধা, রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে, ব্যবসা ডুবে যায়, বড় বড় পলিটিশিয়ান তাদের যশ হারিয়ে যায়। হ্যাঁ, এই ঢাইয়াতে ব্যতিক্রম কিছু জনের ভালো হয়, ব্যতিক্রম, তাদের চার্টে অষ্টক বর্গে মান বেশি থাকে, তাদের হয় ব্যতিক্রম। এটা 2-3 জনের মাত্র, 100-র মধ্যে 2-3 জন। 97% ক্ষেত্রে সকলের চার্টে এই অষ্টক বর্গে মান কম থাকে। তো এটার প্রতিকার হচ্ছে একটি দক্ষিণাকালী প্রয়োগ। আমি আবারও বলছি, দক্ষিণাকালী প্রয়োগ মানে কিন্তু বাড়িতে একটা পুজো করে দিলাম, মন্দিরে পুজো করে চলে আসলাম না। পুজো করতে পারেন আপনি, করতে হবে প্রয়োগ, তন্ত্রের কাজ, যেটা আমি করে থাকি। তারাপীঠ মহাশ্মশানে আমার বিরাট হোমযজ্ঞ হয়, দেখুন আপনারা, হাজার হাজার মানুষেরা আসে আমার কাছে, ভালো আছে মানুষেরা। তো যত বড় সমস্যা থাকুক রে বাবা, যোগাযোগ করতে হবে। তো কষ্টে যারা আছেন, কান্নাকাটি একদম করবেন না, আমি আছি আপনাদের সঙ্গে। আপনাদের প্রত্যেকটি জেলাতে আমি বসি। কলকাতা থেকে যারা আসবেন, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, সল্টলেক থেকে, কেষ্টপুর থেকে, বাগুইআটি থেকে যারা আসবেন, কলকাতার যে কোনো প্রান্ত থেকে আপনি আসুন, বেহালা থেকে, আমি এক জায়গাতেই বসি, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। কবে বসছি? 24 তারিখে বসছি, 24 মে কলকাতা চেম্বার, 25 মে হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। তারপরে আমি চেম্বার করব তারাপীঠ, তারপরে মালদা, তারপরে শিলিগুড়ি, তারপরে গুয়াহাটি, পরপর জেলাগুলোতে চেম্বার হবে। বিস্তারিত জানতে বিজি হেল্পলাইন নম্বর, হাজার হাজার মানুষেরা ফোন করে, বারবার চেষ্টা করতে হবে রে বাবা। একবার ফোনে পেলেন না, হতাশ হয়ে গেলেন না, বারবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করুন, ওপরে দেওয়া আছে। 98-400-4486 মেন হেল্পলাইন নম্বর, 98-400-4486, 6289590622, 9330333384, এই নম্বরগুলোতে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি কন্যা রাশি, কালপুরুষের ষষ্ঠতম রাশি কন্যা। কেমন যাবে সেবার রাশি, সংগ্রামের রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের এই নতুন সপ্তাহ?
কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো, কোনো কিছু শুরু করার আগে দৃঢ় সংকল্প ভেতরে নিতে হবে যে এই কাজটির বা যেটাতে আমি হাত দিচ্ছি এটির আমি আগে শেষ দেখব, তারপরে সে কাজটি আমি ছাড়ব। আধুরা রেখে ছেড়ে দেবেন না। ধৈর্যের অভাব, পেশেন্সের অভাব প্রচণ্ড দেখা যাচ্ছে এই সপ্তাহে। কোনো কিছু করার আগে সংকল্প নিতে হবে এই কাজের আমি শেষ দেখে ছাড়ব। স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। নেগেটিভ ঊর্জা আপনাকে গ্রাস করছে, প্রচণ্ডভাবে গ্রাস করছে নেগেটিভ ঊর্জা, নেগেটিভ শক্তি, নেগেটিভ দৃষ্টি, এভেলায় প্রচণ্ডভাবে গ্রাস করছে আপনাকে। তাই বলবো জীবনে পজিটিভিটি দরকার। পজিটিভ জিনিস শুনুন, পজিটিভ জিনিস দেখুন। কর্পূর লবঙ্গ বাড়িতে প্রজ্বলন করুন। কি বলে কন্যা রাশির জাতক জাতিকারা, হ্যাঁ, নেগেটিভিটি, খিটখিট ভাব মারাত্মক কাজ করছে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ শুভকর নয়। বাদ বিবাদ থেকে দূরে থাকবেন এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকারা। নিজের প্রচেষ্টার প্রতি বিশ্বাস রাখুন। আমি সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবো, অতীতেও পেরেছি, এখনও পারবো, মানিয়ে নিতে পারবো। এই সংকল্পটা ভেতরে নিতে হবে। দেখুন, বর্তমানে কন্যা রাশির জাতক জাতিকাদের যে চন্দ্র সে অবস্থান করছে পঞ্চমভাবে, ষষ্ঠভাবে এবং সপ্তমভাবে অবস্থান করবে এই সপ্তাহে, এবং অষ্টমেও যাবে। এই সপ্তাহটা কিন্তু ক্রিটিক্যাল, গত সপ্তাহের মতনই। তো বুঝে শুনে একটু অগ্রসর হতে হবে। দুমদাম তাড়াহুড়ো করে কোনো কিছু বাক প্রয়োগ করবেন না, এবং বাদ বিবাদ থেকে যতটা সম্ভব দূরে থাকুন। স্পষ্টবাদী নেচার আপনাদের মধ্যে রয়েছে, স্পষ্টবাদী নেচার। হ্যাঁ, অর্থের বিষয়েও নানাবিধ জটিলতা কিন্তু পেতে হবে, স্বাস্থ্যের বিষয়েও কিন্তু পেতে হবে। চুল উঠে যেতে পারে, চোখ ঢুকে যেতে পারে, শরীরের যে লাবণ্য সেটা কিন্তু নষ্ট হবে। তো পজিটিভ থাকতে হবে। সমস্যা যদি চলে যোগাযোগ করতে হবে। কি করবেন ভালো থাকার জন্য? শনি মহারাজের মন্ত্র জপ করুন। মন্ত্রটা লিখে দিয়েছি। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। নীলাঞ্জনা চয়াপ্রখম রবিসূতম মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তা শনৈশ্চরম। জয় বড় ঠাকুর, জয় শনিদেব। শনিদেবের মন্ত্র জপ করবেন। কন্যা রাশির জাতক জাতিকারা মন্ত্রটা লিখে দিয়েছে আপনাদের সুবিধার্থে। আর কষ্টে যারা আছেন চেম্বারে যোগাযোগ করতে পারবেন। 24 তারিখে কলকাতার চেম্বারে বসবো। অনেক বুকিং হয়, সেহেতু বলছি আগে থেকে বুক করতে হবে। তাই এতদিন আগে থেকে কিন্তু বলছি, পরে কিন্তু পাবেন না। বারবার চেষ্টা করতে হবে। বিজি হেল্পলাইন নম্বর অনেক মানুষেরা চেষ্টা করে। আগে রেখেছিলাম একটা নম্বর, তারপরে দুটো, তারপরে তিনটে, তারপরে চারটা। এত মানুষের আপনারা ফোন করেন যেহেতু, সকলের সুবিধার্থে এতগুলো ফোন নম্বর রাখা। হ্যাঁ, তো উপরে দেখুন ফোন নম্বরগুলো দেওয়া আছে, আপনি যোগাযোগ করতে পারবেন এই নম্বরে। এবং হচ্ছে 9330367782, 98404486, 6289590622, 9330333384, এই নম্বরগুলো উপরে দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। এবার আসি তুলা, কালপুরুষের সপ্তমতম রাশি। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এই সপ্তাহে তুলা। যে কোনো কিছু করার আগে কারোর পরামর্শ নিন। এই সপ্তাহে শত্রু থেকে প্রবলভাবে সতর্ক থাকতে হবে আপনাকে। শত্রু থেকে প্রবল সতর্ক থাকুন। শত্রু কোন দিক দিয়ে হামলা করবে বুঝতে পারবেন না। গুপ্তভাবে আপনার কাজ পণ্ড করবে, পরিবারের লোকেদের ক্ষতি করবে, তন্ত্রেরও শরণাপন্ন তারা হতে পারে। ঠিক আছে, অতিরিক্ত আবেগী স্বভাব বাস্তব জীবনে কষ্ট প্রদান করবে আপনাকে। অতিরিক্ত আবেগী হয়ে যাচ্ছেন, অতিরিক্ত ইমোশনাল হয়ে যাচ্ছেন। দেখুন, বিশ্বাস রাখুন ভগবানের প্রতি। মানুষের প্রতি রাখলে হবে, সে হৃদয় ভাঙবে আপনার, কষ্ট দেবে আপনাকে। তো সেই জন্যে বলবো অতিরিক্ত আবেগী হলে হবে না, একটু প্র্যাকটিক্যাল হতে হবে, বাস্তববাদী হতে হবে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ শুভকর সপ্তাহ। কর্মক্ষেত্রে সমস্যার যোগ রয়েছে এই সপ্তাহে তুলার। তো কর্মক্ষেত্রে প্ল্যানিং করে এগোবেন। পরিশ্রম বাড়বে এই সপ্তাহে, ফলাফলও পাবেন, একটু ডিলে হবে কিন্তু অবশ্যই গুড রেজাল্ট পাবেন। পিতার স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর রাখবেন। যাদের বাবা রয়েছেন বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন তুলা। কি করবেন? মা কালীকে ডাকবেন। মন্ত্রটা লিখে দিয়েছি। ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ। ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ। ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ। আপনি স্ক্রিনশটও নিতে পারেন, মন্ত্রটা লিখেও নিতে পারেন। এবার আসি কালপুরুষের অষ্টমতম রাশি বৃশ্চিক। কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই নতুন সপ্তাহ? সংগ্রামের রাশি হচ্ছেন আপনারাও। কালপুরুষের অষ্টমতম রাশি আপনারা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি
এই সপ্তাহে বলবো শান্তি দরকার, একটু শান্ত থাকতে হবে, একটু শান্তি দরকার ভেতরে। সবসময় অতিরিক্ত মানসিক চাপ নেওয়া বর্জন করতে হবে, মাথাকে একটু রেস্ট দিতে হবে, একটু শান্তি দরকার আপনার জীবনে। ফ্যামিলিতে সবাই শান্ত থাকবেন। বাদ বিবাদের যোগ কিন্তু পাচ্ছি ফ্যামিলিতে। বৃশ্চিক এমনিতে হচ্ছে রাগী রাশি, হ্যাঁ, বেফাস কথাবার্তা বলে দেবেন রেগে গিয়ে। বৃশ্চিকের বাবা মারাই জানে বৃশ্চিককে কী করে তারা কী বলে বড় করেছেন। বৃশ্চিক কিন্তু প্রচণ্ডভাবে রাগী রাশি, হ্যাঁ, বিষময় রাশি বলা হয়। ভোলে না, এরা কোনো দিনও অতীত ভোলে না। বাবাকে কে অপমান করেছিল বাবা ভুলে গেছে, বৃশ্চিক ভোলেনি, এরকম রাশি এরা। এই সপ্তাহে স্পিরিচুয়ালিটি বাড়বে, আধ্যাত্মিকতা বাড়বে, ভগবানের আশীর্বাদ মিলবে। ভগবানের আশীর্বাদ রয়েছে আপনাদের উপরে এই সপ্তাহে। নিজের সংস্কৃতির জন্যে, নিজের রুটের জন্যে, নিজের শেকড়ের জন্যে প্রচণ্ডভাবে লড়াই করে যায় এরা হচ্ছে বৃশ্চিক রাশি। বিশেষভাবে লড়াই করে এরা হচ্ছে বৃশ্চিক, সংগ্রামশীল রাশি। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই যে সপ্তাহটি, এই সপ্তাহটি মোটেও ভালো নয়। হ্যাঁ, সময়টা মোটেও ভালো নয়। তোমরা সময়ের কাজ সময়ে করো। সপ্তাহের শেষ ভাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রবল পরিমাণে মানসিক জোর বাড়বে, প্রবল পরিমাণে মানসিক জোর বাড়বে। তার ফলে বাধাগুলো কাটাতে পারবেন নিজের চেষ্টা বলে। যাদের বাবা রয়েছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, বৃশ্চিকের যাদের বাবা রয়েছেন, পিতা রয়েছেন, পিতার স্বাস্থ্যের প্রতি আপনারা নজর দেবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। রিলেশনশিপে শান্তি দরকার, রিলেশনশিপে শান্তি ও ভালোবাসার অভাব দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। কী করবেন ভালো থাকার জন্য? রাহুর মন্ত্র জপ করবেন। ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ। এই মন্ত্রটা আপনারা জপ করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। রাহুর প্রণাম মন্ত্র যারা জানেন, প্রণাম মন্ত্র জপ করবেন। ওম আতসি পুষ্প শঙ্কাশা নীলোৎপলো সমুদ্যতি শান্তিম করু মে নিত্যাম রাহুশ্চন্দ্রার্কমর্দনঃ। এটি হচ্ছে রাহুর প্রণাম মন্ত্র। নতুবা যারা জানেন না, ছোট মন্ত্র জপ করুন, কিন্তু করতে হবে। কি মন্ত্র? ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ। এই মন্ত্রটা চ্যান্টিং করবেন আপনারা। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে অবজারভেশন ক্ষমতা প্রচণ্ড আপনাদের, সিআইডির সঙ্গে তুলনা করা হয় আপনাদের। বৃশ্চিক হচ্ছে বিষময় রাশি। বিছাকে যখন একটা বিছাকে রাখা হয়েছিল একটি খালের মধ্যে, ঠিক আছে, সেই বিছা কী করেছিল? নিজেকে নিজের বিষ দ্বারা নিজেকে মেরে ফেলেছিল। কোনোদিনও সে কারোর দ্বারা ক্ষতি মানে কারোর দ্বারা কখনো অপমানিত সে সহ্য করতে চায় না, নিজে নিজেকে শেষ করে দিয়েছে, এমন রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিকের মধ্যে সে ব্যাপারটা আছে, রহস্যময় রাশি তো। অষ্টমতম রাশি বৃশ্চিক, সৃষ্টির রাশি বলা হয় বৃশ্চিক রাশিকে। কালপুরুষের অষ্টম রাশি, যাকে বলা হয় আনপ্রেডিক্টেবল রাশি, আনএক্সপেক্টেড, এটা আনএক্সপেক্টেড। যাই হোক, রাহুর মন্ত্র জপ করবেন। এবার আসি ধনু রাশি, কালপুরুষের নবমতম রাশি ধনু। কেমন যাবে আপনার এই নতুন সপ্তাহ? কালপুরুষের নবমতম রাশি, আপনারা হচ্ছেন ধনু রাশি। ধনুর সিম্বল কি? তীর ধনু নিয়ে সে কী করছে? একটি লক্ষ্য ভেদ করছে, লক্ষ্য স্থির করছে, সঠিক লক্ষ্যে সে এগিয়ে যাচ্ছে, উদ্যত হচ্ছে। তো এদের জীবনে, এদের যদি গোল এরা ঠিকঠাক করে, এরা জীবনে কিন্তু এগিয়ে যায়। প্ল্যানিং করে চলতে হয় এদেরকে। এরা হচ্ছে ধনুরাশি, অগ্নি রাশি, তাই মাথাটাও গরম আছে, আবার শান্ত তো প্রচণ্ড শান্ত। যেহেতু অগ্নি রাশি, মেষ, সিংহ, ধনু, এরা হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। হ্যাঁ, তো ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে সিদ্ধান্ত, লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে রয়েছে। ধনুরাশি, এই সপ্তাহে আপনার কথার গুরুত্ব আপনি কম পাবেন, আপনার ভ্যালু আপনি পাবেন না। বড় ফাড়া বা বিপদ থেকে রক্ষা মিলবে এই সপ্তাহে। বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে। কোনো কাজ এক চান্সে না হলেও হতাশ হবেন না। কোনো কাজ এক চান্সে হচ্ছে না, আপনি হতাশ হয়ে পড়ছেন, না হলে হবে না, ঢাইয়া চলছে তো, চেষ্টা চালিয়ে যেতে হবে, অবশ্যই হবে, চেষ্টা চালিয়ে যান। অনেকে এখন লিখবেন কমেন্টে যে স্যার আর কতদিন চেষ্টা চালাবো, চেষ্টা তো চালিয়ে যাচ্ছি চালিয়ে যাচ্ছি চালিয়ে যাচ্ছি। সেটা বললে তো হবে না রে বাবা। আপনি যোগাযোগ করেছেন, ঢাইয়াটা কাটিয়েছেন, ঢাইয়াকে কাটাতে হবে, নইলে তো বাধা আসবেই। বা আপনার কুণ্ডলিতে যদি বাজে দশা চলে, অনেক দিন ধরে লং টার্ম দশা চলছে, মহাদশা চলছে, জন্মকুণ্ডলিতে বড় বড় দোষগুলো রয়েছে, সেগুলো প্রতিকার না করলে তো বাধা আসবেই ধনুরাশির জাতক জাতিকারা। তো কোনো কাজ এক চান্সে না হলে হতাশ হবেন না, এক্সট্রা এফোর্ট দেবেন। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহ ভালো নয়।
এই সপ্তাহে যতই চাপ আসুক, যতই সমস্যা আসুক, নিজের চেষ্টা বলে আপনি সমস্ত বাধা অতিক্রম করে উন্নতির দিকে এগোতে পারবেন। শুধুমাত্র সংকল্প নিন, আমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, এই সংকল্পটা আপনি নিন। ধনুরাশির জাতক জাতিকারা, নিজের ইগোকে কন্ট্রোল করুন। রিলেশনশিপে উভয় পক্ষ থেকে ইগোর শিকার হবেন আপনারা। তো রিলেশনশিপে ইগোর একটা স্থান দেখা যাচ্ছে এই সপ্তাহে। ভগবান নারায়ণকে ডাকবেন। ধনুরাশির জাতক জাতিকারা ভগবান নারায়ণকে ডাকবেন। আপনাদের কিন্তু চলছে শনির ঢাইয়া। ঢাইয়া কিন্তু চলে 2.5 বছর, 1 বছর হয়েছে, এখনও 1.5 বছর চলবে। ভালো নয়। বহুবার বলেছি, প্রত্যেকটা ভিডিওতে বলছি, এই ঢাইয়াতে কষ্ট, জটিলতা, সমস্যা, যত রকম সমস্যা, আপনি দাম পাবেন না, রেজাল্ট ভালো হয় না, কর্মক্ষেত্রে সমস্যা, ব্যবসায়ী সমস্যা, নানাবিধ সমস্যা পেতে হয়। উপায় হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। গুরুজন হানির যোগ তৈরি হয় পরিবারে, সন্তানের পড়াশুনো খারাপ হয়, তৃতীয় ব্যক্তির আগমন ঘটে সম্পর্কে, বিচ্ছেদ ঘটে, প্রতিকার করালে আবার সম্পর্কগুলো ঠিকঠাক হয়ে যায়, সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। তো উপায় কি? দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। তো দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে ধনুরাশির জাতক জাতিকারা, নইলে কিন্তু সমস্যা চলবে। কি করবেন? ভালো থাকার জন্যে ভগবান নারায়ণকে ডাকবেন। ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। নারায়ণের ধ্যান মন্ত্র কি? ওম ধায়ো সদা সবৃত্যমণ্ডলমধ্যবর্তী নারায়ণ সারসিজাসন সন্নিবিষ্ট কেউরুবানো কনককুণ্ডলবানো কিরিটিহারি হিরণময়ী বপুধৃত শঙ্খচক্র। ভগবান নারায়ণকে ডাকুন। ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। সংস্কৃততে নমকে নমো বলে, নমো, নমকে বলে নমো। নারায়ণ নমো না, নারায়ণায় নমঃ, নারায়ণায় নমঃ। ঠিক আছে, জপ করবেন ভালো করে। আপনাদের সুবিধার্থে লিখে দিয়েছি, উচ্চারণও করে দিলাম, চ্যান্টিং করবেন আপনারা। আর আমি কিন্তু বসছি 24 তারিখে, প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। 24 তারিখে কলকাতাতে বসছি। আপনি কলকাতার যে প্রান্ত থেকে আসুন, সল্টলেক থেকে, বেহালা থেকে, সিটি সেন্টার থেকে, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, বাগুইআটি থেকে, বরানগর থেকে, ব্যারাকপুর থেকে, যেখান থেকে আসুন, গড়িয়া থেকে, ঠিক আছে, যেখান থেকে আসবেন, আমার চেম্বার কিন্তু হচ্ছে এক জায়গাতে। বিরাটি থেকে রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। শিয়ালদা থেকে একদম কাছে, একেবারে কাছে শিয়ালদা থেকে আমার চেম্বার। ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে। গরমের জন্য ভাববেন না, ভয় পাবেন না যে গরমে অনেকে থাকতে পারেন না। ফুল এসি সেমিনার হলের ব্যবস্থা থাকে, ফুল এসি সেট আপ থাকে আমার, বড় সেমিনার হল। তো বারবার যোগাযোগ করতে হবে, এক চান্সে নাও পেতে পারেন, অবশ্যই পাবেন, বারবার চেষ্টা করবেন, অবশ্যই এই যোগাযোগ করতে পারবেন। কিন্তু শর্ত একটাই, বারবার চেষ্টা করতে হবে। হাজার হাজার মানুষ এটা চেষ্টা করে। উপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে, 98 400 44 86, 9330333384, 6289590622, 9330367782। নম্বরগুলো পরপর দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আসি মকর, কালপুরুষের 10তম রাশি। টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে আপনার, এই সপ্তাহে আরও বেরোবে। খরচ প্রচণ্ড বাড়বে বা আর্থিক কষ্ট কিন্তু চলবে। বেভাস কথাবার্তার জন্য বিপদে পড়বেন। কথাবার্তায় সংযম ভাব দরকার। নিজের প্রচেষ্টা ও প্ল্যানিংয়ের প্রতি প্রচণ্ডভাবে আস্থা ও বিশ্বাস রাখুন, তাহলে এগিয়ে যেতে পারবেন। সবাইকে হ্যাঁ বললে হবে না, কোনো কাজ না বলতেও শিখতে হবে। এই সপ্তাহে সঠিক সময়ে কাজগুলো হতে বাধাপ্রাপ্ত হবেন ঠিকই, কিন্তু কাজগুলো হবে, হাল ছাড়বেন না। ব্যবসায়ীদের জন্য অশুভ সপ্তাহ। এই সপ্তাহে ক্রিয়েটিভিটি বাড়বে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত, যারা মেকআপ আর্টিস্ট, তাদের জন্য গুড লাক আপনারা পাবেন গত সপ্তাহগুলোর তুলনামূলকভাবে। রিলেশনশিপের জন্য শুভকর সপ্তাহ। সমস্যা যদি চলে রিলেশনশিপে, ভাববেন কুণ্ডলী খারাপ আপনার এবং মহাদশা বাজে চলছে একেবারে, ওই জন্যে। নতুবা তুলনামূলকভাবে মকর রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপের জায়গাটা গত সপ্তাহগুলোর তুলনামূলকভাবে শুভকর। শিক্ষার্থীদের জন্য বলবো, পড়াশুনোর প্রতি মনোসংযোগ বাড়াও। পড়াশোনার প্রতি মনোসংযোগটাকে বাড়াতে হবে। কি করবেন? ভালো থাকার জন্য মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম ভ্রাম ভ্রেম ভ্রম সাহা ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রেম ভ্রম সাহা ভৌমায় নমঃ। মন্ত্রটা লিখে দিয়েছি, মঙ্গলের মন্ত্র আপনারা জপ করবেন। এবার আসি কুম্ভ, 11তম রাশি আপনারা হচ্ছেন কুম্ভ রাশি। কেমন যাবে এই সপ্তাহ?
প্রথম বক্তব্য, স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। কুম্ভ, স্ট্রং থাকতে হবে, ফিটনেসের প্রতি খেয়াল রাখতে হবে আপনাকে, না হলে শত্রুরা কিন্তু আক্রমণও করবে। শত্রু কিন্তু ফোন দিয়ে আসছে কী করে আপনাকে শেষ করা যায়, ক্ষতি করা যায়। তো শত্রু যেন ক্ষতি না করতে পারে, প্ল্যানিং করে এগোন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। সমাজের জন্যে প্রচুর করে যে রাশিটি, সে হচ্ছে কুম্ভ। সামাজিক কার্যকলাপ প্রচণ্ড করে, সে হচ্ছে কুম্ভ। এই সপ্তাহে সাহসিকতা বাড়বে, বাধাগুলোকে আপনি কাটাতে পারবেন। কথাবার্তায় একটা তেজ ভাব লক্ষ্য করা যাবে আপনার এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকারা। সেই জন্যে বাদ বিবাদও তৈরি হবে, সমস্যাও তৈরি হবে, অশান্তি ঝামেলা তৈরি হবে। অনেকে হজম করতে পারবে না আপনার সৎ কথাটা, তো তাদের থেকে দূরে থাকুন। রেসপন্সিবিলিটি বাড়বে এই সপ্তাহে, পরিশ্রম বাড়বে, তবে আপনি অনায়াসে সেগুলো পালন করতে পারবেন, এগোতে পারবেন এই সপ্তাহে। অতিরিক্ত কোনো কিছু ভাবলে হবে না, অতিরিক্ত টেনশন নিলে হবে, ব্রেনটাকে রেস্ট দিতে হবে তো রে বাবা। অতিরিক্ত প্রেশার দেবেন না ব্রেনকে, একটু মেডিটেশন করুন, একটু ধ্যান করুন, রুটটাকে খুঁজুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতাতে, রুটটাকে খোঁজো অর্জুন, রুটটাকে, শিকড়টাকে খোঁজো সমস্যার। কষ্ট পেলে হবে না, সমস্যা নিয়ে কাঁদছেন হবে না। শিক্ষার্থীদের জন্য অশুভ সপ্তাহ। রিলেশনশিপে বাক সংযম রাখবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, রিলেশনশিপটাকে ঠিক করার জন্যে কি করবেন, সূর্যের মন্ত্র জপ করবেন। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। 24 তারিখে কলকাতা চেম্বারে বসবো, সেদিন সানডে, সবাই আসতে পারবেন, বুকিং নম্বরে যোগাযোগ করবেন। শিলিগুড়ি থেকে যারা দেখাতে চাইছেন, মালদা থেকে যারা দেখাতে চাইছেন, তারাপীঠে, রামপুরহাট থেকে যারা দেখাতে চাইছেন, গুয়াহাটি থেকে, লামডিং থেকে বুকিং নম্বরে যোগাযোগ করে বুকিং করাতে পারবেন। এবার আসি মীন রাশি, কালপুরুষের শেষতম রাশি মীন। কেমন যাবে আপনাদের এই সপ্তাহ মীন রাশির জাতক জাতিকাদের? মীন রাশির জাতক জাতিকাদেরকে বলবো, সপ্তাহের শুরুতে চন্দ্র দ্বাদশে অবস্থান করবে। সপ্তাহের শুরুতে বলবো, নিজের মধ্যেকার যে আত্মবল, সে আত্মবলকে বাড়াতে হবে, কনফিডেন্স বাড়াতে হবে। উদাসীনতা মারাত্মকভাবে কাজ করবে, উদাস থাকলে হবে না। সবসময় একটা ভালো লাগছে না মনের মধ্যে কাজ করছে, খিটখিট ভাব, ভালো লাগছে, মানে কাজ করছে, অস্থিরতা কাজ করছে। উদাসীনতা ভাব, অস্থিরতা কাটাতে হবে। পর্যাপ্ত ঘুমোবেন রাতে, অতিরিক্ত টেনশন বর্জন করুন। জলের মতো টাকা বেরোচ্ছে, বাজেটের প্রতি খেয়াল রাখুন, কী করে সঞ্চয় হবে সেটা ভাবুন। এই সপ্তাহে বলবো, মোটা টাকা ইনভেস্টমেন্ট একদমই করবেন না, ফ্রডের পাল্লায় পড়ে ঠকে যাবেন আপনি। সপ্তাহের মধ্যভাগে যেটি বলবো সেটি হচ্ছে মানসিক শান্তি যেহেতু দরকার, প্রথমে বললাম সপ্তাহের মধ্যভাগেও কিন্তু মানসিক জোর বাড়বে। তো দুমদাম করে তাড়াহুড়ো করে কোনো কিছু করে বসবেন না। আর নিজের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখবেন। ঠান্ডা গরম কিন্তু প্রচণ্ড আবহাওয়াটা, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে এই সপ্তাহে প্ল্যানিং করে চলতে হবে, কর্মক্ষেত্রে জটিলতার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। রাস্তাঘাটে সাবধানে বেরোবেন, অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু বিদ্যমান, তবে ভগবানের আশীর্বাদ রয়েছে, বিপদগুলো কিন্তু কাটবে। মীন রাশির জাতক জাতিকাদের শত্রুরা পরাস্ত হবে এই সপ্তাহে, শত্রুরা লাফাচ্ছে না, শত্রুরা পরাস্ত হবে। এই সপ্তাহে ভালো থাকার জন্য ভোলেনাথকে ডাকবেন। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ, ওম নমঃ শিবায়, ভোলেনাথকে ডাকবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে। শিবের যে কোনো স্তোত্রম আপনি পাঠ করতে পারেন, শিব তাণ্ডব স্তোত্রম পাঠ করতে পারেন। ওম জটাটবী গলজ্জল প্রবাহ পাবিতস্থলে গলে বলম্বিতম ভুজঙ্গতুঙ্গমালিকাম डमड्डमड्डमड्डमन्निनाथवड्डमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु नः शिव शिवं। जटाकटाः सम्भ्रम भ्रमन्दिलिम्प निर्झरि विलोलवीचिवल्लरि विराजमान मूर्धनि धगज्ज्वलल्ललाटपट्यपावके किशोर चंद्रशेखरे रतिप्रतिक्षणं मम। যে কোনো মন্ত্র আপনি পাঠ করতে পারেন। ওমকারম বিন্দু সংযুক্ত্যম নিত্যং ধ্যায়ন্তি যোগিনঃ কামদং মোক্ষদংশ্চৈব ওমকারায় নমো নমঃ। নমন্তি ঋষयो দেবা নমন্তি অপ্সরসং গণঃ নলা নমন্তি দেবেশং নকারায় নমো নমঃ। মহাদেবং মহাত্মানং মহাধ্যানোপরায়ণং মহাপাপো হরম দেবং মকারায় নমো নমঃ।
नागेन्द्रहराय त्रिलोचनाय भस्मांगरागाय महेश्वराय नित्याय शुद्धाय महेश्वराय नकाराय नमो शिवाय। ओं बाणेश्वराय नरकार्णवतारकाय ज्ञानप्रदाय कर्पूरकुंद धवलेन्दु जटाधराय दारिद्र दुঃख दहनाय नमः शिवाय। শিবের প্রণাম মন্ত্র জপ করেন। কত মন্ত্র বললাম, যে কোনো মন্ত্র আপনি জপ করুন, না এগুলো পারলে ছোট মন্ত্র জপ করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এটি জপ করবেন। যারা প্রণাম মন্ত্র জানেন, ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বঙ্গতি পরমেশ্বরঃ। কেমন? তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমস্ত রাশির আমি রাশিফল বলে দিলাম, সেই মতো আপনারা চলবেন এবং সপ্তাহটাকে ভালো করবেন। এই যে মন্ত্রগুলো আমি বললাম, এগুলো জপ করলে আপনি কিছুটা ভালো থাকবেন, পার্মানেন্ট ভালো থাকতে পারবেন না। পার্মানেন্ট ভালো থাকার জন্যে আপনার কুণ্ডলিতে যে দোষগুলো রয়েছে, কারেন্ট যে বাজে দশাগুলো চলছে, বাজে দোষ রয়েছে ধরুন কুণ্ডলিতে, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, গ্রহণ দোষ, শকট দোষ, গুরুচণ্ডাল দোষ, জড়ত্ব দোষ, খণ্ড দোষ, বিষ দোষ, অঙ্গারক দোষ, এই দোষগুলোকে ঠিকঠাক করতে হবে। তারপরে একটা মানুষের জীবনে পরিবর্তন হবে। যেমন রাজযোগ থাকে আমাদের কুণ্ডলিতে, বুধাদিত্য যোগ, ক্ষেত্র সিংহাসন যোগ, গজকেশরী যোগ, শশযোগ, মালব্য যোগ, হংসযোগ, সেরকম আমাদের কুণ্ডলিতে বাজে দোষও থাকে। বাজে দোষগুলোকে খণ্ডন করতে হবে, তাহলে আপনি ভালো যে যোগগুলো আছে তার ভালো ফল আপনি পাবেন। পার্মানেন্ট রিলিফের জন্য চেম্বারে যোগাযোগ করতে হবে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখবেন, নিজের জায়গাকে শীর্ষে রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সৎ পথে থাকবেন, সদা সৎকে গ্রহণ করবেন, নিরাপদে থাকবেন। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, पांच देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश, सत्यमेव जयते। नमस्कार।